আসসালামু আলাইকুম। আমি পরশালী বয়াতি। আজ আমার বিপক্ষে শামসুদ্দৌলা সাহেব। আমরা একটা পালা নিয়ে এসেছি, যে পালা হাসর এবং কিয়ামত। আমি কিয়ামতের ভূমিকা নিয়ে তার কাছে প্রশ্নমূলক কথা রাখতে চাই, তিনি সুন্দরভাবে মীমাংসা দিবেন। এমন একদিন ওরে হবে ভাই মমিন, এমন একদিন ওরে হবে ভাই মমিন, এই পৃথিবী যাবে রে ভাঙ্গিয়া রে, এই পৃথিবী যাবে রে ভাঙ্গিয়া। আসমান জমি লুহু কলম হইবে সারখার, এই পৃথিবীর অস্তিত্ব থাকবে না কাহার। ওরে আসমান জমি লুহু কলম হইবে সারখার, ওরে এই পৃথিবীর অস্তিত্ব থাকবে না কাহার। যারা হবে দয়াল নবী, যারা হবে নবীজির উম্মত, তারা পাইবে রহমত। নবীজির উম্মত তারা পাইবে রহমত, আল্লাহর ধ্যান থাকিবে বসিয়া রে, এই পৃথিবী যাবে হে ভাঙ্গিয়া। এমন একদিন ওরে হবে ভাই মমিন। আমি প্রথমেই ছোট দুটি প্রশ্ন রাখতে চাই। আমরা শুনি হাসরের মাঠের মধ্যে আল্লাহ পাক প্রতিটি মানুষের বিচার করবেন। সেদিন আল্লাহর নাম থাকবে অহেদুল কাহার। কাহার শব্দের অর্থ মায়াহীন, যার কোনো মায়া নাই। তাই আমি শামসুদ্দৌলার কাছে বুঝতে চাই যে হাসরের মাঠ, এই মাঠটা কোথায় হবে? এটা কি বাংলাদেশ না ভারত, চীন? এটা কোন রাষ্ট্রের মধ্যে এই হাসরের মাঠটা সাজানো হবে? সেই হাসরের মাঠটার দিক নির্ণয় পাশ কতটুক থাকবে? ভাই বন্ধু আত্মীয় স্বজন কেহ নাই আপন, একা একা বিদায় নিতে হইবে সবজন। ওরে ভাই বন্ধু আত্মীয় স্বজন কেহ নয় আপন, একা একা বিদায় নিতে হবে ভাই সবজন। নবী বন্ধু সাজিয়া সেদিন নিয়ত রাইয়া, নবী বন্ধু হইয়া সেদিন নিয়ত রাইয়া, তাই পরশ্রয় তোরা সাথে চাহিয়া রে, এই পৃথিবী যাবে রে ভাঙ্গিয়া। এমন একদিন ওরে হবে ভাই মমিন, এমন একদিন ওরে হবে ভাই মমিন, এই পৃথিবী যাবে রে ভাঙ্গিয়া রে, এই পৃথিবী যাবে রে ভাঙ্গিয়া। ইসরাফিলে সিংহা ফুকে হুকুম পাইবে আর, নিদারুন সাজিয়া হুকুম দিবে পরয়ার। সিংহা ফুকিবে যখন প্রলয় হইবে তখন, সিংহা ফুকিবে যখন প্রলয় হইবে তখন, যাইবে সকল তুলার মতো উড়িয়া রে, এই পৃথিবী যাবে রে ভাঙ্গিয়া। এমন একদিন ওরে হবে ভাই মমিন, এমন একদিন ওরে হবে ভাই মমিন,
যাবে রে ভাইয়া রে, এই পৃথিবী যাবে রে ভাইয়া। উপস্থিত দর্শক মণ্ডলী, সবার নিকট প্রীতীয় শুভেচ্ছা রেখে আজকের যে আসর গান, সেই গান নিয়ে আমরা দাঁড়াইলাম, সেটা হলো হাসর আর কিয়ামত। তাই আমি শামসুদ্দৌন বাংলাদেশের সকল নরনারীর কাছে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। সেই নাম তোমার হবে সাথী গো, সেই নামে তোমার হবে সাথী রোজ হাসরে পারের বেলা। হৃদয় বরে মধুর সরে গাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, ভালো গাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হৃদয় বরে মধুর সরে ওই নাম তোমার হবে সাথী, আরে মন অন্ধকারে জ্বলবে বাতি। ওই নাম তোমার হবে সাথী, অন্ধকারে জ্বলবে বাতি। ওই নাম জপ দিবারাত্রি, ওই নামি জপ দিবারাত্রি। দূর হউবে তোর ত্রিতাপ জ্বালা, হৃদয় বৌরে মধুর সুরে। এক লাখ 24,000 পয়গাম্বরে গান ভাইরে, নাফসি নাফসি বলবে তখন। 1,24,000 পয়গাম্বর গান নাফসি নাফসি বলবে তখন। ইহাবলি মতি বলে, ইহাবলি মতি বলে কানবেন আমার রাসূলুল্লাহ। হৃদয় বরে মধুর সরে গাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, গাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। উপস্থিত বন্ধুগণ, আজকে হাসর কিয়ামতের পক্ষ নিয়ে আমাকে হাসরের পক্ষ দিয়া আমার সঙ্গে যিনি প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছেন, তিনি আমাকে কিছু প্রশ্ন করেছেন। সেই প্রশ্নটা হলো, আল্লাহ মালিক যেদিন হাসরের কার্য শুরু করবে, সেদিন ওয়াহিদুল কাহার নাম ধরবে, দয়া মায়া প্রাণে তার থাকবে না। কিন্তু সেইখানে তার প্রশ্ন, এই হাসরের মাঠটা কোথায় হবে? এটি কি বাংলাদেশে হবে, না ভারতে হবে, না আমেরিকা হবে? না ভাই, আমেরিকা বাংলাদেশে কোথাও হবে না। এই পৃথিবী ধ্বংস হয়ে গিয়া পৃথিবী যেই স্থানে নির্মাণ ছিলেন, ঠিক সেই স্থানের মধ্যে আল্লাহ মালিক সেই হাসরের মাঠ নির্মাণ করবেন। তার লম্বা চওড়া দীর্ঘপ্রস্থ, কারিউল কোরআন বলতেছে এই পৃথিবীর থেকে 40টা পৃথিবীর সমতুল্য। কারণ মানুষ যারা পৃথিবীর বুকে আসিয়াছিলেন গত হয়ে গিয়েছেন, যারা আসতেছেন গত হয়ে যাবেন, যারা আসবেন
তারাও গত হয়ে যাবেন। এই সমগ্র মানুষের সেখানে স্থান নেওয়ার জন্য 40টা পৃথিবীর সমতুল্য সেই হাসরের মাঠ নির্মাণ করবেন। এই তো তাহার প্রশ্ন ছিল, পুরাণ মতো বলা হইল গো, এই তো তাহার প্রশ্ন ছিল, পুরাণ মতো বলা হলো, আমারও জিজ্ঞাসা আইল, আমারও জিজ্ঞাসা এলো, দূর করে দেও তাবি জ্বালা, হৃদয় ভরে মধুর সরে, গাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, গাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, হৃদয় ভরে মধুর সরে। এবার আমার প্রশ্ন আসলো, কিয়ামতের পক্ষে আমি জিজ্ঞাসা করব কি? কেউ বলতেছে কিয়ামত হয়ে গেছে, আর কেউ বলতেছে কিয়ামত হচ্ছে, আর কেউ বলতেছে কিয়ামত হবে। এই যে হয়ে গেছে, হইতেছে, হবে, এই তিন কথার কোন কথা সত্য আর কোনটা মিথ্যা? আর মিথ্যেই যদি হয় তাহলে এই কথা বলা হইলো কেন? এই আমার একটা প্রশ্ন। তাই 1,24,000 পয়গম্বর গান বাবা নাফসি নাফসি বলবে, তখন 1,24,000 পয়গম্বর গান ওগো নাফসি নাফসি বলবে, তখন ইহাবলি মতি বলে কানবেন আমার রাসূলুল্লাহ, হৃদয় ভরে মধুর সরে, গাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, ভালো গাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, হৃদয় ভরে মধুর সরে, গাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, ভালো গাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, হৃদয় ভরে মধুর সরে। বসে ভাবছ কি রে বে বুঝবো না, ভাবছ কি রে বে বুঝবো না, আয়ো বেলা ডুবে, দিনের দিন গনার দিন তোর সন্ধ্যা হয়ে যাবে, দিনের দিন গনার দিন তোর সন্ধ্যা হয়ে যাবে। ওরে নীল গগনে মেঘের ছায়া, বিজলি চমকে ক্ষণার ক্ষণ, সুখের চিহ্ন বুকে লইয়া পড়ছি মেলু হিত বরণ। নীল গগনে মেঘের ছায়া, বিজলি চমকে ক্ষণার ক্ষণ, সুখের চিহ্ন বুকে লইয়া পড়ছি মেলু হিত বরণ। আকাশেতে রক্তের ধারা, ওরে কোথায় পেলে এই চেহারা, আকাশেতে রক্তের ধারা, ওরে কোথায় পেলে এই চেহারা, এই বুঝি তোর সুখের ভরা, এই বুঝি তোর সুখের ভরা, চিরদিন না রবে, দিনের দিন গনার দিন তোর সন্ধ্যা হয়ে যাবে, দিনের দিন গনার দিন তোর সন্ধ্যা হয়ে যাবে। পাখিরা সব দলে দলে করে ছুটছে ভিড়, রাত্র যাপন করব মুরা যার যেখানে হলো নীর। পাখিরা সব দলে দলে করে ছুটছে ভিড়, রাত্র যাপন করব মুরা যার যেখানে হলো নীর। অরঙ্গেতে তীর পতঙ্গে
আরে সুর ধরেছে নানা রঙ্গে অরঙ্গেতে কীট পতঙ্গে, আরে সুর ধরেছে নানা রঙ্গে, কেউ মিশে না কারো সঙ্গে, কেউ মিশে না, মিশে না, তারা কেউ মিশে না কারো সঙ্গে, তারা কেউ মিশে না কারো সঙ্গে, যার যার ভাবনা ভাবে। দিনের দিনই গনার দিন তোর সন্ধ্যা হয়ে যাবে, দিনের দিনই গনার দিন তোর সন্ধ্যা হয়ে যাবে। আসতে ভাই, এবার শামসুদ্দৌলা সাহেব আমাকে কোরআন হতে একটি প্রশ্ন করেছেন, কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হবে, কিয়ামত হইতেছে, আর সত্য কোনটা? তিনটাই সত্য। কোরআন দৃষ্টিতে বলে কিয়ামত হয়ে গেছে, সেটা নূহ নবীর আমলে। এই পৃথিবীটা পানিতে ভাসলেন, সবকিছু ধ্বংস করে দিলেন, কিয়ামত হয়ে গেছে। কিয়ামত হবেন ছোট ছোট কিয়ামত, যেমন জায়গায় জায়গায় ভূমিকম্প অবস্থায় ছোট ছোট শহর, ছোট ছোট গ্রাম ভেঙ্গে শূন্য বিচ্ছিন্ন করে দেয়, তার ভিতরে শতে শতে মানুষ মারা যেতেছে। আর একটা হবে, সেটা চিরদিনের জন্য এই পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না, সেটা প্রলয় কিয়ামত। আর আজ যদি কিয়ামত হইতেছে, তার নাম রুশ কিয়ামত। যখন যে বিদায় নেয়, যখন যে মানুষ মারা যায়, তখন তার জন্য ওইটি কিয়ামত। কিয়ামত তিনটাই সত্য, কিয়ামতে সুগরা, কিয়ামতে কোবরা, কিয়ামতে প্রলয় কিয়ামত, কিয়ামতে রুশ কিয়ামত। তবে পাখিরা সব দলে দলে করে যাচ্ছে ভিড়, রাত্র যাপন করব মুরা যার যেখানে হলো নিট। অরঙ্গে কীট পতঙ্গে তারা সুর ধরেছে নানা রঙ্গে অরঙ্গেতে কীট পতঙ্গে, তারা সুর ধরেছে নানা রঙ্গে, কেউ মিশে না কারো সঙ্গে, কেউ মিশে না কারো সঙ্গে, যার যার ভাবনা ভাবে। দিনের দিনই গনার দিন তোর সন্ধ্যা হয়ে যাবে। তবে মানুষ হইয়া কেন রইলা এই মায়া দূরে বান্ধা, দেখলা না দেহ রাজ্যে একদিন ভাই হবে সন্ধ্যা। তবে মানুষ হইয়া কেন রইয়াছ মায়া দূরে বান্ধা, দেখলা না দেহ রাজ্যে একদিন তোর হবে সন্ধ্যা। যেদিন আসবে জমের নিশি নিশি, সেদিন উঠবে না আর রবি শশী। যেদিন আসবে জমের নিশি, সেদিন উঠবে না আর রবি শশী। হালিম কয় ভাবছে বসি, হালিম কয় ভুলামন, হালিম কয় ভাবছি বসি, হালিম কয় ভাবছি বসি। সেদিনকে তোর আবে, দিনের দিনই গনার দিন তোর সন্ধ্যা হয়ে যাবে, দিনের দিনই গনার দিন তোর। যেভাবে আমার প্রশ্ন ছিল, হাসরের মাঠটা দিক নির্ণয় পাশ কতটুকু হবে, তিনি বলে এই পৃথিবীর চেয়ে 40টা পৃথিবীর সমান হাসরের মাঠ হবে। যদিও হয়ে থাকে ভাই, কিন্তু তার একটা দিক নির্ণয় আছে, কতটুকু লম্বা পাশ, এ আল্লাহ পাক একটা সিদ্ধান্ত করেছে। তবে ওই কথা না বলে বলে যে 40টা পৃথিবীর সমান, কিন্তু এই জায়গায় আমার একটু মনের সাথে সাথে টালি খায় না, মানে যুগ পড়ে না। যদিও একটা মাঠ হয়ে থাকে, তার একটা সীমাবদ্ধ থাকা উচিত।
যদি এইটুকের মধ্যে কিছু থাকে আপনি সুন্দর করে বলবেন। এবার নতুন করে আমার প্রশ্ন থাকবে, হাসরের মাঠ যেখানে বিচারের স্থান, আমি জানতে চাই হাসরের মাঠের মধ্যে এক মেয়ে লোকের গর্ভ হইতে একটা সন্তান জন্মগ্রহণ করবে, যেটা বিচারের স্থান, সে জায়গায় পুত্র সন্তান জন্মগ্রহণ করবে কার, এবং সেই শিশু বাচ্চার কি বিচারই তখন আল্লাহ করবেন? আমার প্রশ্ন হলো সুন্দরভাবে তার মীমাংসা দিবেন। এবং হাসরের মাঠ আল্লাহ পাক তৈরি করবেন মানুষের বিচার করার জন্য। সেখানে মানুষের জোড়ায় জোড়ায় বিচার হবে, সব উলঙ্গ অবস্থায় থাকবে, কারো ইজ্জতের প্রতি কেউ তাকাইতে পারবে না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি মানুষের জন্য তিনি আল্লাহর কাছে সুপারিশ করবে, আমার উম্মতকে ভেস্তে দাও। কিন্তু আমি জানতে চাই, এক ব্যক্তি এসে বলবে, হে পরওয়ারদিগার, তুই প্রত্যেকটি মানুষের বিচার করার আগে আমি তোমার বিচার করব। সেই ব্যক্তি কে এবং আল্লাহর বিচার করতে চায় কি বিচার? ওরে হালিম কয়টাই ভাবছি বসি, হালিম কয়টাই ভাবছি বসি, সেদিনকে তোরা হবে, দিনের দিন গনার দিন তো সন্ধ্যা হয়ে যাবে, দিনের দিন গনার দিন তোর সন্ধ্যা হয়ে যাবে। বসে ভাবছ কি বে বুঝবো না, ভাবছ কি বে বুঝবো না, আয়ু বেলা ডুবে, দিনের দিন গনার দিন তোর সন্ধ্যা হয়ে যাবে, দিনের দিন গনার দিন তোর সন্ধ্যা হয়ে যাবে। ওগো আমারে তোরাইয়া লয় গো, ও কঠিন হাসরে আমারে তোরাইয়া লয় গো, আমারে তোরাইয়া লয় গো, কঠিন হাসরে আমারে তোরাইয়া লয় গো। হাসরের মাটি যেদিন উঠিব আমি, তোরাইয়া লইও নবী গুণমণি, কঠিন রৌদ্রের তাপ হইতে দিও মুক্তি দিয়া, তোমার নিকটে আমি ফরিয়াদ যাই করিয়া, আমারে মুক্তি দিও, আমারে মুক্তি দিও, আমারে মুক্তি দিও, দিও তুমি যাইয়া কঠিন হাসরে আমারে তোরাইয়া লয় গো। বারো রবির কিরণ দিবে হাসরেরই দিনে, আরে পরিত্রাণ পাইবে সেদিন, সেদিন মুমিন গণে, পাপী যারা হবে বান্দা হবে দুর্লাসার, গামের সাগরে ডুববে শোনেন সমাচার, আমারে তোরাইয়া নিয়েন নবী গুণমণি, আরে দরবারে প্রার্থনা দয়াল করিতেছি আমি গো, করিতেছি আমি। শামসু দেওয়ান ফরিয়াদ করি আমি গুনাহগার, আরে দেওয়ানে ফরিয়াদ করি আমি গুনাহগার, আরে দয়া করে দয়াল নবী, দয়া করে দয়াল নবী, কইরা নিও পার কঠিন হাসরে আমারে তোরাইয়া লয় গো। আছেন যত বন্ধুগণ এই ধর্ম সভা করে, আমার কাছে পরের দেওয়ান জিজ্ঞাসা করে, হুজুরান আমার কাছে প্রথম আসরে জিজ্ঞাসা করেছিলেন এই পৃথিবীর লম্বা চূড়া কতটুকু, তাই আমি বলেছি
কারিউল কোরআন দৃষ্টিতে তা যদি তুমি না মানো, আরো বলবো হাদিস অনুযায়ী, আরো বলবো নেয়ামল কোরআন অনুযায়ী, অর্থাৎ পৃথিবীর 40টা পৃথিবীর সমতুল্য হাসরের মাঠ আল্লাহ নির্মাণ করবে। তবে একটা পৃথিবীর মাপ আছে। পৃথিবীর মাপটা হলো, তুমি লক্ষ্যবস্তু ঠিক রাখিয়া শুনবা, 24,000 বর্গমাইল হইল পৃথিবী। তাইলে 24,000 বর্গমাইল যদি পৃথিবী হয়, তাইলে এরকম 40 দিয়া এই 24 কে যদি তুমি একত্রিত করো, আর তুমি দেখতে পারো কতটুক লম্বা চূড়া। এই মাতবরিটা তুমি করো। যাক চলে বেশি বইলা কার্য কি শুনাই, এইবার বুঝি হুজুর আমায় দিয়া গেছে ঠাই গো, দিয়া গেছে ঠাই। এইবার তার প্রশ্ন, হাসরের মাঠে কোন এক নারী গর্ভবতী হবেন, সেখানে বাচ্চা প্রসব হবে। তবে একজন নারী নয় ভাই, হাদিসে বলছে যেই নারীগণ স্বামীকে, বৈধ স্বামীকে ঘরে রাইখো অপর ব্যক্তিকে নিয়া, পর পুরুষ নিয়া হয়তো ওই রঙ্গমঞ্চে ডুবে ছেলে পেলে তার গর্ভ হয়ে গেছে, সেই সন্তান হাসরের দিন কিন্তু প্রসব হবে না। 70 জন ফেরেশতা এক একজন নারীর পিছনে গিয়া আগুনের জিঞ্জির লাগাইয়া যখন সন্তানের মাথাটা বের হয়ে যাবে, তখন এই গলার মধ্যে লাগাইয়া টানতে থাকবে, তবু ভূমিষ্ঠ হবে না, মাগো মাগো করে চিৎকার করবে। তখন হাসরের মাঠের লোকজন সমস্ত জানতে পারবে যে এই নারীদ্বয়, অর্থাৎ অবৈধ কর্ম করাতে তাদের এই অপরাধ বা এই শাস্তি ভোগ করতে হবে। এই তো তার জিজ্ঞাসা ছিল, জবাব দিলাম আমি। আর একটা প্রশ্ন করে শোনেন যত জ্ঞানী, আল্লাহ যেদিন বিচার করবে কাজী রূপ হইয়া, সেদিন আল্লাহ বিচার করবে হাসরের মাঠ বইয়া। এমন টাইমে একজন এসে জিজ্ঞাসা করবে তারে, এইখানেতে কি অবস্থা বলো দেখি মরে। তখন লোকে বলিবে শুনো সমাচার, আল্লাহ জি করিতেছে মানুষের বিচার। ডাকদা বলবে যে এখানে কি? তখন মানুষ বলবে এখানে মানুষের বিচার করতেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। তখন সেই ব্যক্তি বলবে মানুষের বিচারের আগে আমি আল্লাহর কাছে বিচার চাই, আল্লাহর বিবেক বিবেচনা ঠিক আছে কিনা, সেই বিচার আমি চাই। সেই বিচার কোন বিচার? সেইটা বলবে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই নাতি ছিল হযরত হোসেন, হোসেনের এক কন্যা ছিল, তার নাম ছিল বিবি সকিনা। এই সকিনায় বলবে আমি বিয়ের রাত্রে কেন বাসর ঘর হারা হইলাম এবং স্বামীর মুখ কেন ফিরে আর দেখা হলো না, তার বিচার চাই, আমি কি অপরাধ করেছিলাম সেটা। আর যদি আর একটা রয়াত খুলে বলি, তাইলে অলির মর্যাদায় যদি বলি, তাইলে অলিদের মধ্যে শামসে তাবরিজ মনসুর হেল্লাজ বলবেন, হে রাব্বিল আলামিন, আমি তোমার জাতীয় নাম নিয়া তোমার সাথে সেপাত মিলতে গিয়ে আমি আয়নাল হক দাবি করেছিলাম, সেই দাবিতে কেন পৃথিবীর লোকে আমাকে সমাচ্যুত করেছে, আমাকে শিরচ্যুত করেছে, আমাকে কাতল করেছে, আমাকে যন্ত্রণা করেছে, আমাকে পুড়েছে, আমাকে মেরেছে। আমি তোমার কাছে এই বিচার চাই, তোমার সত্য নাম নিতে গিয়ে আমার এই অবস্থা কেন হলো। দুই রকম বুঝাইলাম, পাইছি দুইও ঠাই, এইবার আমি তোমার কাছে জিজ্ঞাসিতে চাই রে, জিজ্ঞাসিতে চাই। এবার আমার জিজ্ঞাসা থাকবে, নূহ আলাইহিস সালামের সময় নাকি কিয়ামত একটা হয়ে গেছে। আমার জিজ্ঞাসা, নূহ আলাইহিস সালামের সময় যদি কিয়ামত হয়ে থাকে, তাইলে এক বুড়ি বেটি বলছিল হুজুর আমাকে নিয়ে যাবেন কিয়ামতের সময় আপনার কিস্তিতে করে। তো উনি জোড়া জোড়া নিয়ে কিস্তির মধ্যে ভরে যখন কিয়ামত শুরু হয়ে গেল, তখন কিছুদিন পরে পানি যখন চলে গেল, তখন ওই বুড়ির বাড়িতে গেল, গিয়ে দেখলো যে বুড়ি ঠিক দরজা খুলতেছে। হুজুর কিয়ামত কি হয়ে যাচ্ছে?
আমাকে কি নিতে আসছেন? এই কথা বলাতে সেই নূহ আলাইহিস সালাম বলছে, মাবুদ তোমার নীলা বুঝা বরাবর। আমার জিজ্ঞাসা, যদি দুনিয়ার সব কিয়ামত হয়ে থাকে তাইলে বুড়ির বাড়ির কিয়ামত হইল না কেন? এই বুড়ির কি নাম? আরেকজন নবী বলেছিল, হে রব্বিল আলামিন তুমি এই পৃথিবীকে ধ্বংস করে দাও। এই নবীর কথায় পৃথিবীকে ধ্বংস করতে শুরু করলো, কিন্তু মানুষ যখন আত্মনাদ বেদনা করতে শুরু করলো, গলার মধ্যে গামছা দিয়া কাপড় দিয়া, হে রব্বিল আলামিন আমি তোমাদের কথা শুনবো, তোমার কথা শুনবো, আমরা তওবা করি, তখন আল্লাহ সেই গজব হতে মানুষকে মুক্তি দিল। কিন্তু যেই নবী এই কথা বলেছিলেন সেই নবীর পরক্ষণ একটা বিপদগ্রস্ত হয়েছিল, যেই বিপদের জন্য আল কোরআনের মধ্যে একটি আয়াত নাজিল হইল। তাই আমার জিজ্ঞাসা, যে যেই নবী বিপদগ্রস্ত হয়েছিল সেই বিপদগ্রস্ত কোন নবীর উপর হইল, এবং সেই নবী কেন কিয়ামতের কথা উল্লেখ করলো, আর সেই কিয়ামত কোন কিয়ামত, আর সেই নবীর কি নাম, এবং আল কোরআনে সেই আয়াতরা কোন আয়াত, সুন্দর করে বর্ণনা দিলে অর্থাৎ সারা বাংলার মুসলিম এবং সারা বিশ্বের মুসলিম যেন আমাদের এই কথাকে নিয়ে তারা বলতে পারে যে তারা হাদিস এবং কোরআন অনুযায়ী গান গায়। এই তো আমার কথা রইল, এই তো আমার কথা রইল, জবাব দিও তুমি কঠিন আসরে, আমারে তো রাইয়া লয় গো, ওরে আমারে তো রাইয়া লয় গো, কঠিন আসরে আমারে তো রাইয়া লয় গো, অগো আমারে তো রাইয়া লয় গো, কঠিন আসরে আমারে তো রাইয়া লয় গো। আমার পোষা পাখি দিয়া থাকি, আমার পোষা পাখি দিয়া থাকি, উড়ে বেড়ায় শূন্যকারে, আমার খাঁচা ছেড়ে পোষা পাখি ফাঁকি দিয়া যাবে মহরে, আমার খাঁচা ছেড়ে পোষা পাখি ফাঁকি দিয়া যাবে মহরে। দুগ্ধননী মাখন ছানা, দিয়া পাখি মন পিলি মিনা, দুগ্ধননী মাখন ছানা, দিয়া পাখি মন পিলি মিনা, শুনে না সে কোন মানা, শুনে না সে কোন মানা, মায়া দয়া নায়ন্তরে, আমার খাঁচা ছেড়ে পোষা পাখি ফাঁকি দিয়া যায় মাহারে। আসতে ভাই শামসুদ্দৌলার কাছে আমার কিছু প্রশ্ন ছিল। হাসরের মাঠের মধ্যে কোনো একটি মেয়ে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, সেই মেয়েটা কে এবং সে
সন্তানেরই আল্লাহ কি বিচার করবেন। ইনি আমাকে বোঝায় অনেকটি মেয়ে, পৃথিবীর সমস্ত মেয়ে যারা স্বামীকে রেখে অন্যের সাথে অবৈধ কাজ করে সন্তান জন্মগ্রহণ করা। কিন্তু এই জায়গায় আমার এত মেয়ের কথা না, আমার কথা হলো একটি মেয়ে। কিন্তু আপনি যা বুঝাইবেন একটু চিন্তা ভাবনা করে বুঝাবেন। আমি চাই একজন মেয়েরই একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, যেটা বিচারের স্থান, সে জায়গা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে এবং আল্লাহ পাক তার কি বিচার করবে যদি একটু সুন্দর করে বলবেন। একটু সুন্দর করে বললে ভালো হয়। তবে যাক, আমি সেই কথা রাখি না। যদি আপনার প্রাণে চায় আবার ফিরা সুন্দর করে আমার কথার জবাবটা দিলে আমি খুশি হব। এবার আমাকে প্রশ্ন করেছেন, নূহ নবীর আমলে যখন দেশ প্রলয় হয়ে যাবে তখন এক বুড়ি জিজ্ঞাসা করলেন কিয়ামত কবে হবে? তখন নূহ বললেন অমুক দিন কিয়ামত হবে, তবে কিয়ামতের সময় আমাকে আপনি দায়িত্বে নিয়ে যান। সমগ্র শহর কিয়ামত হয়ে গেছে কিন্তু বুড়ির বাড়িতে কিয়ামত হয় নাই। কেন হয় নাই? সেই বুড়ি কে? বুড়ির বাড়ি কিয়ামত হয় নাই একটি উদ্দেশ্য, বুড়ি এমন আশেক ছিলেন, সে নুহুর ধ্যানে মশগুল হয়ে পড়ে রয়েছে যে নূহ আমাকে ডাক দিবে, সে আশায় পড়ে রয়েছে। দুনিয়ার সমস্ত খেয়াল ছেড়ে আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হইয়া আমার পয়গাম্বরের সাথে এত বড় একটা আত্মীয়তা, এত বড় একটা সম্পর্ক যে এক ধ্যানে সে পয়গাম্বরের দিকে চাই রয়েছে। আমি সেই পয়গাম্বরের ইজ্জত দেওয়ার জন্য সমগ্র শহর প্রলয় করব, কিন্তু সেই বুড়ির বাড়ি প্রলয় করব না। সে বুড়ির নাম ছিল সফুরা বুড়ি। এবার প্রশ্ন করেছেন, কোন এক নবী আল্লাহর দরবারে বলতেছে, হে মাবুদ, এই দেশকে তুমি ধ্বংস করে দাও, প্রলয় করে দাও। কিন্তু সেই দেশ প্রলয় হওয়ার উদ্দেশ্য আল্লাহ নিলেন, কিন্তু কিছু সংখ্যক লোক বললেন, মাবুদ, আমরা তোমার কথা মানি, তোমাকে বিশ্বাস করি। কেউ গলায় বস্ত্র নিয়ে, কেউ দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে। আর ওই নবী বলে, এরা আমার উপর অন্যায় অত্যাচার করেছে, মাবুদ, এই দেশকে ধ্বংস করে দাও। তখন আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইলেন। জিব্রাইলের গায়ে দুইটা পাখা ছিলেন, সেই পাখা দিয়ে দেশটাকে ধ্বংস করে দিলেন। এবং যারা আল্লাহর কথা মেনেছেন তাকে আল্লাহ বাঁচিয়েছেন, আর যারা মানে নাই তারা সম্পূর্ণ মানুষ ধ্বংস হইয়া দেশকে ধ্বংস করে দিলেন। আর সে নবী 11 জন সন্তান জিব্রাইলের পাখায় করে নিয়ে গেলেন। তার নাম ছিলেন লূত পয়গাম্বর। একটা সূরাও সেখানে নাজিল হয়েছে, আয়াত না সূরা, আল্লাহর কোরআনে সেই সূরা লিপিবদ্ধ হয়েছে, তার নাম সূরা লূত। 11 জন সন্তান জিব্রাইলের পাখায় করে নিয়ে গেলেন, বাঁচাইলেন, কিন্তু সেই নবী এক বিপদগামী হলেন। কি বিপদগামী? তার স্ত্রীকে বাঁচাইতে পারলেন না, কিন্তু স্ত্রীকে জিব্রাইলের পাখায় করে নিতে পারলেন না, তার স্ত্রী মারা গেলেন। জিজ্ঞাসা, সে কোন নবী? সে লূত নবী। সে কোন আয়াত? সেটা আয়াত নয়, সে আয়াতে জড়িত, তার নাম সূরা লূত। সে লূত নবীর সময় দেশকে নষ্ট হয়েছিলেন, 11 জন সন্তান জিব্রাইলের পাখায় করে নিয়ে গেলেন, আল্লাহর কোরআনে তার প্রমাণ করেছেন। এবার আমার জিজ্ঞাসা, হাসরের মাঠ যখন হয়ে যাবে, দুইটা ব্যক্তি ঝগড়া করবে এবং ঝগড়া করে দূরে একটা বস্তু দেখতে পাবে মরচিকার মতো হয়ে ভাসতেছে। আল্লাহকে জিজ্ঞাসা করবে, এইটা কি? আল্লাহ বলবেন, তোমাদের জন্য আমি কিছু খাওয়ার বস্তু রেখেছি। যখন সে খাওয়ার জন্য যাবেন, সে খাদ্য বস্তু তারে আঁকড়ে ধরবেন, তাদের সম্পূর্ণ গায়ে আগুনে জর্জরিত হয়ে জ্বলতে থাকবেন। আমি জানতে চাই দুইটা দল কারা এবং খাওয়ার বস্তু আঁকড়ে ধরবে। কি খাওয়ার বস্তু আঁকড়ে ধরবে? দূর হইতে তারা দেখতে পারবে। হাদিস বুখারী শরীফ। আরেকটা প্রশ্ন আমার থাকবে, আমি জানতে চাই, হাসরের মাঠ তো বিচারের স্থান, সেদিন আল্লাহ বিচার করবেন মায়াহীন হইয়া, তার কোনো মায়া থাকবে না, প্রত্যেকটা মানুষের বিচার আল্লাহ করবেন। কিন্তু তার মধ্যে দেখা যাইতেছে হাসরের মাঠটার ভিতরে 4 কোণার 4টা পতাকা থাকবে, অগণিত লোক সেই পতাকার নিচে থাকবে। এক পতাকা হইতে আরেক পতাকার দিকে লোক দ্রুতগামী হয়ে ছুটবে, কিন্তু যাইতে পারবে না। মাঝখানে একটা পতাকা থাকবে, সেই পতাকার নিচে সব মানুষ আসতে চাবে কিন্তু পারবে না। আমি জানতে চাই, 4টা পতাকা 4 কোণারে পতাকা 4টা কার এবং কোন পতাকার অধিকারী কে, এবং এক এক পতাকার লোক এক এক পতাকায় যাইতে চায়, পারে না কেন? আমি জানতে চাই। এটা হাদিস বুখারী। দুগ্ধননী মাখন ছানা
এমন পিলিমিনা শুনে না সে কোন মানা, মানে না সে কোন মানা, তার মায়া দয়া নাই অন্তরে। আমার খাঁচা ছিঁড়ে পুষা পাখি ফাঁকি দিয়া যায় মাহারে। খুঁজতে গিয়া হইলাম হত, আমি পাই না পাখির মূল সিদ্ধান্ত। খুঁজতে গিয়া হইলাম হত, আমি পাই না পাখির মূল সিদ্ধান্ত। তাই পরশ কই দিলাম ক্ষান্ত, তাই পরশ কই দিলাম ক্ষান্ত, নিঃশব্দে সব থাকবে পড়ে। আমার খাঁচা ছেড়ে পুষা পাখি ফাঁকি দিয়া যায় আমারে। আমার পোষা পাখি দিয়া ফাঁকি, আমার পোষা পাখি দিয়া ফাঁকি উড়ে বেড়ায় শূন্যকারী। আমার খাঁচা ছেড়ে পোষা পাখি ফাঁকি দিয়া যায় আমারে। আমার খাঁচা ছেড়ে পোষা পাখি ফাঁকি দিয়া যায় আমারে। ওগো ই হাবিলি উম্মতি বলে, ওগো ই হাবিলি উম্মতি বলে, আরে কানবে নবী নুরিতং, হাসরের মাঠে জমাইয়া বিচার করবে নিরঞ্জন। হাবিলি উম্মতি বলে, ই হাবিলি উম্মতি বলে, ই হাবিলি উম্মতি বলে কানবে নবী নুরিতম, হাসরের মাঠ জমাইয়া বিচার করবে নিরঞ্জন। তবে গেজা দিয়া উঠবে ইনসান, আয় হায় সাক্ষী রয় পবিত্র কুরআন, গেজা দিয়া উঠবে ইনসান। বাবারে সাক্ষী রয় পবিত্র কুরআন, আয় হায় পড়িলে পাবিরে বিধান, পড়িলে পাবিরে বিধান, কুরআনে তেরয় বর্ণন। তবে নাফসি নাফসি পুকারিবে আর যত নবী হবে, নাফসি নাফসি পুকারিবে আর যত নবী হবে। আয় হায় উম্মতি বলিয়া কানবে রে, ভোলা মনে রে
নবীজি কানবে তখন, হাসরের মাঠ জমাইয়া বিচার করবে নিরঞ্জন। শুধু বন্ধুগণ, ইয়ার আগের আসরে আমার কাছে যা জিজ্ঞাসা ছিল হাদিস এবং কোরআন মাফিক তার জবাব। এই আসরের আগেও বলেছিলেন একটি নারী লোকের প্রসব হবে, অর্থাৎ সন্তান হবে, জন্ম হবে। তাই আমি কোরআন এবং হাদিস দৃষ্টিতে বলেছিলাম যে অবৈধ কাজ যারা করবে ওই নারীদের সন্তান থাকবে, পেটের মধ্যে অর্ধেক সন্তান বাইর হবে, আর ফেরেশতারা আগুনের জিনজির লাগাইয়া টানবে। এইবার পরস্কয় আরো সুন্দর করে যদি বলতেন তাহলে ভালো হইতো। তবে আমি একটা কথাই তোমার কাছে বলতে চাই যে হাসরের দিন জন্ম নাই, হাসরের দিন কোনো মরণও নাই। কারণ মানুষ একবারই মরে আর দুইবার মরে না। হাসরের মাঠে যদি মৃত্যু থাকতো তাইলে জ্বলন্ত অগ্নিতে, সেই অগ্নির শিকায় মানুষ মৃত্যুবরণ করে যাইতো, তাইলে মানুষ আর সাজা করতো না, সাজা ভোগ হইতো না। তাই আমি বলবো যে মানুষ হাসরের মাঠে জন্ম হবে না, হাসরের মাঠে মৃত্যু হবে না। এবার তুমি ভালো করে তোমার মনকে প্রশ্ন করো। এই পর্যন্ত সিদ্ধান্ত রাখিয়া দিলাম তার, এবার নূতন করে জিজ্ঞাসা করে শুইনা নিবেন সমাচার। আমার কাছে জিজ্ঞাসা করে জিজ্ঞাসনা রইল তার, ভাইরে তাহার কথা শুই নাই আমি হইয়া গেলাম চমৎকার। কি আপনি বলবেন দুই দলে ঝগড়া লাগবে হাসরের মাঠে, তখন আল্লাহ মালিক বলবেন আমি তোমাদের জন্য খাওন রেখেছি ওই যে গাছ, এ গাছে। তখন ওই গাছের কাছে গেলে তারা খাওন চাইতে যখন যাবে তখন এই গাছে তাদের আটকাইয়া ধরবে। তাই আমি বলবো সেই গাছ কলা গাছের নেই, পাতা থাকবে কিন্তু তার কাটা থাকবে বিরাট বড় বড়, 1 হইতে 1.5 হাত লম্বা। সেই গাছের নাম হইল জাহিম গাছ। কিন্তু কাদেরে ধরবে? সেই ব্যক্তি কারা? যারা পৃথিবীর বুকে নারী হইয়া অপপুরুষের সঙ্গে মিশামিশি করে, তারা চাবে হাসরের দিন এইটা ওই নারীরা, আর পুরুষরা চাবে নারীদের। এই অর্থাৎ দুই দলে নারী এবং পুরুষের মধ্যে যারা নাকি ওই চাওয়াচাই পৃথিবীতে করেছিল বা এই কর্মের মধ্যে রত হয়েছিল, সেই ব্যক্তিরে বলবে আল্লাহ মালিক তোমরা দোনো দল সামনে অগ্রসর হও। সামনে অগ্রসর হইলে ওই গাছের নিচে তোমাদের সমস্ত ব্যবস্থা করা হয়েছে। ওই কাছে গেলেই তখন ওই গাছে এদের আঁকড়ায় ধরবে, ফেরেশতারা টাইনা ছুটাইয়ের মতো ক্ষমতা থাকবে না। এটা বুখারী হাদিসে লিখছেন এবং কোরআন শরীফের মধ্যে লিখেছেন। আরেকটা কথা হুজুর আমায় জিগাইল, কলজার আগুন কলজার মধ্যে জ্বালাইয়া দিল। আরেকটা কথা হুজুর আমায় জিগাইল, আরে কলজার আগুন কলজার মধ্যে জ্বালাইয়া দিল। হাসরের মাঠেতে হুজুর লোক হবে প্রচুর, লোকে নাকি দৌড়া দৌড়ি করিবেন প্রচুর। অনেক দূরে যাওয়ার পরে লোক দেখবে চাইয়া, লোক দেখিবে চাইয়া, 4 কোণাতে 4টা হুজুর পতাকা যায় রইয়া। 4 কোণাতে 4টা নাকি পতাকা রহিল, এক পতাকা হইতে আরেক পতাকা অনেক দূর রইল। অর্থাৎ একটি পতাকা হতে আরেকটি পতাকা পর্যন্ত বহু দূরত্ব। কিন্তু এক পতাকা থেকে আরেক পতাকার মধ্যে মানুষ যাইতে চাবে, কিন্তু কারো সীমা অতিক্রম করে কারো সীমার মধ্যে সে ব্যক্তিরা যাইতে পারবে না। সেটা হলো, যদি হাদিস দৃষ্টিতে বলি তাইলে 4টা ইমামের পতাকা, অর্থাৎ শাফি, মালিকি, হাম্বলি, হানাফি, এই যে 4টা ইমাম, এই 4টা ইমামের পতাকা থাকবে। এটা হলো হাদিস। আর যদি
আমি কোরআন মতে বলি, তাইলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম প্রচার করতে মত অবলম্বন করেছিল, সেই মতের থেকে 4 জন সাহাবী 4টা মত সৃষ্টি করেছিল। সেই মতের থেকে 4টা পতাকা হবে, সেই 4টা পতাকা হবে 4 রঙের। 4টা রঙের 4টি পতাকা 4টি কোণায় থাকবে। এই এক একটা পতাকার ভিতরে এক একটা গ্রুপের লোক সেদিন থাকবে, কিন্তু অন্য গ্রুপের লোক অন্য গ্রুপে যাওয়ার মতো ক্ষমতা সেদিন থাকবে না। এই তো তোমার কথা ছিল, আর তো কিছু নাই। আরে মনে লয় তোমারে আমি সাবাইয়া খাই। বারে বারে কথাগুলা করছি অস্বীকার, আপনারা ধৈর্য ধরিয়া শুনিবেন হুজুর করিয়া বিচার। এই যে আমারও জিজ্ঞাসা ছিল, জবাব করছে পুরা, আপনারা শুনিয়া গেলেন যত সব কর্তারা। বেশ, আমার জবাবটা ভালোই দিছে, তবে আমি এই কথা বলতে পারবো না যে তোমার জবাবটা হয় নাই, হয়েছে। তবে আমার মনে হয় যে যারা ঘরের কারিগর বা ঘর তৈরি করে, যারা এই খাম গাড়লে, তার সারিবদ্ধভাবে খাম গাড়লে উপরে যেটা দেয় এটাকে পাইর বলে আমাদের দেশ, আর কোন কোন দেশের মধ্যে বলা হয় আরা। যাই হোক, আমার মনে হয় তোমার জবাবটা এইরকম ধরনের হইল যে হাঙ্গার ছাড়া, অর্থাৎ একটু বেশ কম হয়ে গেছে আমার মনে হয়। আমার প্রশ্নটা ছিল, কোন নবী আল্লাহর কাছে গজব চেয়েছিল? তিনি বলেছেন লূত পয়গম্বরের কথা। আমি বলবো লূত পয়গম্বরের কথা গজব শুধু চায় নাই, সেটা গজবও হয়ে গেছে। সেই দেশটা উল্টে গিয়া সাগরে পরিণত হয়ে গেছে। তারপরে সূরা লূতের মধ্যে প্রমাণ করেছে, হে নবী তুমি জানিয়ে দাও তোমার দেশের মধ্যে যারা পুরুষে পুরুষে জেনা করে, কাজে আমি এই অপকীর্তি দেখতে পারবো না, বিধায় আমি গজব ডালিয়ে দিলাম, আমার জিবরিল মারফতে তুমি প্রথম আসমানে আগমন হও। এটা লূত পয়গম্বরের কথা, কিন্তু আমার কথাটা সেটা ছিল না। আমার কথাটা ছিল, নবী বলছে আল্লাহ তুমি এই দেশটা গজব দাও। কওয়ার সাথে সাথে অগ্নি বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। তখন মানুষ আত্মনাদ বেদনা করা শুরু করলো। মানুষের আত্মনাদ বেদনায় আল্লাহ সন্তুষ্ট হয়ে এই গজবকে উঠাই নিল। আর ওই নবী মনে করলো আল্লাহ আমার কথা শুনলো না। এই কথা বলার সাথে সাথে সেই নবীর উপর একটা বিপদ এসেছিল, যেই বিপদগ্রস্ত হয়েছিল। এই বিপদের জন্য আল কোরআনের মধ্যে একটি আয়াত ঘোষণা করেছিল সেই নবীকে। এটা কিন্তু লূতের কথা না। জানা থাকলে পরাশরে দিও একটু কইয়া, তোমার আশায় শামসু দেওয়ান রইছে একটু বইয়া। এইবার আমি নতুন করে করি জিজ্ঞাসন, তুমি জানা থাকলে জবাব দিও হায় রে পাগল মন। তোমার কাছে নাজি গাইলে পাবো আমি কই, আরে এই জন্য তো তোমার সাথে প্রাণ মিশাইয়া লই। কি আমার জিজ্ঞাসা? তুমি খালি জব করবা। নূহ আলাইহিস সালামের 4টি ছেলের মধ্যে একটি ছেলে কিস্তির মধ্যে ওঠে নাই। না ওঠাতে আউস বিন পালোয়ানের সাথে ছিল। আউস বিন পালোয়ানও যখন আর তুফান সহ্য করতে পারে না, তখন এই ছেলেটাকে ফেলে দিয়ে তিনি পলায়ন করলেন এক পাহাড়ে। আর এই ছেলেটা পাহাড়ের মধ্যে পড়ে মৃত্যুবরণ করে, তার হাড় মাংস পয়সা গইলা গেল পানির মধ্যে। কিন্তু ওই হাড়ের থেকে কিছু মর্যা বাহির হইল। এই মর্যা দিয়া 2টা জাতি সৃষ্টি হইয়া পৃথিবীর বুকে আত্মগোপন করিয়াছে। আমার জিজ্ঞাসা, সেই জাতি 2টা কি আত্মগোপন করেছেন কোন জায়গায়, তার কি নাম, এবং সেই জায়গায় আত্মগোপন হইতে প্রকাশ পাবে কবে, কার উসিলায়? আমার একটি প্রশ্ন। আরেকটা জিজ্ঞাসা করি দিও একটু কইয়া, তুমি জানা থাকলে জবাব দিও আসরে বসিয়া। তোমার কাছে জিজ্ঞাসা করি হাসর নামা কিয়ামত নামা লইয়া। আরে কিয়ামতের প্রশ্ন একটু জানলে দিও কইয়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের নিয়ে এশার নামাজ পড়ে আকাশের দিকে তাকাইল। আকাশের দিকে তাকাইয়া বলছে, এই কিয়ামত, এই কিয়ামত, এই কিয়ামত। সাহাবীরা তাকায় দেখলেন কয়েকটি তারা। হুজুর এখানে তো তারা দেখা যায়, কিয়ামত কই? কয় এইটাই কিয়ামতের লক্ষণ। তাই হুজুরে বসে 3 ঘন্টা পর্যন্ত এই নসিহত করেছিল
এইভাবে কিয়ামত হবে, এইটাই কিয়ামতের পুরা লক্ষণ। আমার জিজ্ঞাসা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আকাশের মধ্যে কি নিদর্শন দেখেছিলেন যার জন্য তিনি বলেছিলেন এইটাই কিয়ামত, এইটাই কিয়ামত? তার নিদর্শনটা ছিল কি এবং তার মূল ব্যাখ্যাটা ছিল কি? এই আমার একটা জিজ্ঞাসা। দুইটা প্রশ্ন রাইখা গেলাম, আরেকটা তো চাই, কারণ আরেকটা না জিগাইলে আমি পাইব কোথায়? তুমি একটু জবাব দিও আসরের ভিতরে, তুমি জবাব দিও তো। আল্লাহ মালিক ইসরাফিল ফেরেশতাকে বলবে তুমি সিংহের মধ্যে ফুঁক দাও। একটি ফুঁক, দুই, তিন ফুঁকে আর কিছু বলতে কিছু থাকবে না। তখন শূন্যকারে আকাশের মধ্যে সৌরজগৎ থেকে একটি মেয়ে খালি বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার জিজ্ঞাসা, সেই মেয়েটা কার মেয়ে? সেই মেয়ের কি নাম? সে কে? আকাশ থেকে তিনি বাইরে হবে কোন হান থেকে? এই মেয়েটাকে? এই আমার একটা জিজ্ঞাসা। ও তুমি জানা থাকলে দিও কইয়া বাবি মনে রে, তুমি জানা থাকলে দিও কইয়া, আরে জানা থাকলে দিও কইয়া, এই তো আমার জিজ্ঞাসন। হাসরের মাঠ সাজাইয়া বিচার করবে নিরঞ্জন, হাসরের মাঠ সাজাইয়া ইহাবলি ঘনাই এলো কিয়ামতের দিন রে ভাই মুমিন, ঘনাই এলো কিয়ামতের দিন। ওরে মানুষ হইয়া রলেম বেহুশ, মানুষ হইয়া হইলি বেহুশ নাই রে দয়ার চিন রে ভাই মুমিন, ঘনাই এলো কিয়ামতের দিন, ঘনাই এলো কিয়ামতের দিন রে ভাই মুমিন, ঘনাই এলো কিয়ামতের দিন। ও মুমিন ভাই, দুনিয়া হইতে যাইতেছে আল্লাহর নিয়ামত, ওরে কারো প্রতি দেখি কারে নাই রে মোহাব্বত। কিয়ামতের লক্ষণ এইটা সবারই দেই কইয়া, ওরে দেশ হইতে লজ্জা শরম গিয়াছে উঠিয়া। ওরে আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের কথা দিলে নাই কিন রে ভাই মুমিন, ঘনাই এলো কিয়ামতের দিন, ঘনাই এলো কিয়ামতের দিন রে ভাই মুমিন, ঘনাই এলো কিয়ামতের দিন। এবারে শামসুদ্দৌলা সাহেব আমাকে কিছু কথা বলেছেন, উনি আমার সবাই খাইতে চায়। ভাই রে, মানুষে তো মানুষ খায় না, শ্রীগাল কুকুরে খায়। তো আমি মনে করলাম তুমি মানুষত্ব বাদ দিয়া, মানুষ কুল বাদ দিয়া একটা কুকুর বা শ্রীগালের কিছু লেস পেস তোমার ভিতর আছে। আর যদিও মানুষ খেয়ে থাকো, আমি মনে করবো তুমি বাইরে বেরিয়ে পারবে না, সারা জনম থাকতে হবে তোমার জেলখানার মধ্যে। তবে যা হোক, সেই কথা না। আমি পরশ, আমাকে তুমি এমনি খাইতে পারবে না ভাই, খাইলে আমি তোমার ভিতর থেকে আবার ফিরা জন্মগ্রহণ করব। এবার আমাকে জিজ্ঞাসা করেছেন, তুমি খালি জবাব করো, কিয়ামত যখন তিনটা সিংহা ফুদিবে তখন শূন্য বড় হইতে এক মেয়ে বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেই মেয়েকে, সেই মেয়ে পৃথিবীর মেয়ে, তার নাম জহুরা। তিনি আকাশে তারা রূপ ধারণ করে আছেন, কিয়ামতের দিন বাইর হয়ে আসবে, তিনি শূন্য বড় বলতে থাকবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এবার অগ্নি বৃষ্টি বর্ষণ হবে মূসা নবীর সময়, সূরা তার বনী ইসরাঈল। কিন্তু প্রশ্নটা তো তোমার সেইভাবে ছিল না। কোন এক নবী বলবে দেশের ভিতরে গজব দাও, কিন্তু আল্লাহ পাক
ওই দেশের লোকজনের কান্নাকাটিতে সে গজব দিবে না, কিন্তু এই জায়গায় প্রশ্নই তোমার ভুল হয়েছে। আজকে এইবার প্রশ্ন করেছে হযরত মুহাম্মদ মুস্তাফা আকাশের দিকে চাইয়া কিছু তারা দেখবেন, দেখে বলবে ওই কিয়ামত, ওই কিয়ামত। ভাই সেটা তো তারা না, সেটা আকাশ থেকে একটা সূর্য পূর্ব দিক হইতে সূর্যটা পশ্চিম দিকে ধাবিত করবে, সূর্যটা থর থর করে কাঁপতে থাকবে। রাসূল সাহাবীগণকে বলবে ওই কিয়ামত, ওই কিয়ামত। কিয়ামত ঘনাই আসতেছে, অর্থ যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে সে পশ্চিম হইতে সূর্য উদিত হবে। তাই সূর্যর ভাব আমি দেখতেছি কিয়ামত হওয়ার বেশিক্ষণ বাকি নাই, কিয়ামত আসতেছে। সে সূর্যকে দেখে হযরত মুহাম্মদ মুস্তাফা বলবে যে ওই কিয়ামত, ওই কিয়ামত নির্ণয় করবে একটা সূর্যের উপরে। তবে আমি যা প্রশ্ন করেছিলাম, আপনি বিবেক দিয়ে চিন্তা করেন, আপনার নিজেকে শামসুদ্দৌলার কাছে জিজ্ঞাসা করেন যে পরশের জবাব গুনি আজ আমি ঠিক দিছি কিনা। আমি আর কারো কাছে জিজ্ঞাসা করতে বলি না, এটা শামসুর কাছে জিজ্ঞাসা করা হোক। ওই ওরে মানুষ হয়ে রইলি বেহুশ নাই রে মায়ার সিন রে ভাই মুমিন, কি হবে তো কিয়ামতের দিন, বানাই এলো কিয়ামতের দিন রে ভাই মুমিন, বানাই এলো কিয়ামতের দিন।